কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, খালেদা জিয়া সহ কারাবন্দী বিএনপি নেতাকর্মীদের মুক্তি, বর্তমান সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ গণতন্ত্র পুনরুদ্ধারে 10 দফা দাবি বাস্তবায়নে এই কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। শনিবার বিকেল 3টায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে পদযাত্রা বের করা হয়। জিন্দাবাজার, নায়রপুল ও বন্দরবাজার ঘুরে পদযাত্রাটি পুনরায় রেজিস্ট্রারি মাঠে গিয়ে শেষ হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী। পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জ্বালানি তেল ও বিদ্যুতের দাম কমানো এবং বিএনপি নেতাদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এগুলো শুধু বিএনপির দলীয় দাবি নয়, সাধারণ মানুষেরও দাবি। দেশের মানুষের কোমর ভেঙে গেছে, সাধারণ মানুষ আজ দিশেহারা। দেশ একটি বৃহত্তর কারাগারে পরিণত হয়েছে। বাংলাদেশের সকল মানুষ সেই কারাগারে বন্দী। এই অবস্থা থেকে মানুষ বের হতে চায়। পদযাত্রায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন অংশগ্রহণ করে।